পেনশনের টাকায় শিশুদের জন্য স্কুল ও পার্ক নির্মাণ করলেন। প্রতিদিন ছোট ছোট শিশুদের এভাবেই শিক্ষা দেন তিনি। নিজের সন্তানের মতোই হাতে ধরে প্রতিটি শিশুকে নিজের পেনশনের টাকায় লেখাপড়া সহ নীতিবাক্য শেখাচ্ছেন এই শিক্ষক। সিংহভাগ আমার নিজের টাকা, এখন তো পেনশনের টাকাই আমি এটা চালাচ্ছি। এখানে কক্ষ থেকে শুরু করে পশু পাখি, গাছের নাম শেখানো সহ দেখানো হয় মুঘল আমলের নানা জিনিস, যা সংরক্ষণ করে রেখেছেন এক কোণে। আমার বাপ দাদারা তারও আগে তারা কি ব্যবহার করতো, এইগুলি শিশুদের একটা ধারণা দেওয়া দরকার। সেহেতু আমি জাদুঘর তৈরি করলাম। দীর্ঘ 40 বছর শিক্ষকতার পর অবসর নিয়েই আবার নিলেন নিজ উদ্যোগে শিশুদের শিক্ষাদানের দায়িত্ব। 2007 অবসর গ্রহণ করি। দীর্ঘ প্রায় 40 বছর 4-5টা স্কুলে ঘোরাঘুরির মধ্যে দিয়ে কয়া স্কুল থেকে অবসর গ্রহণ করি। স্কুলের গতানুগতিক শিক্ষার বাইরে আরো অনেক কিছু শেখাতেই এ উদ্যোগ নিয়েছেন 75 বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন। শিশুদের উপযোগী করে প্রথমে আছে বিভিন্ন খেলনা, দোলনা আছে, ঢেকি আছে, নাগরদোলা আছে, স্লিপার আছে, বা প্লাস্টিকের মানে ঘোড়া, হাঁস, মাছ, বিভিন্ন মানে যাতে শিশুরা এসে এখানে পুরাপুরি আনন্দ পায়। আবার অন্যদিকে পাঠাগারে প্রচুর বই আছে। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে গড়ে তুলেছেন এক আশ্চর্য বাগান, নাম দিয়েছেন কুলসুম নেসা শিশু পার্ক ও পাঠাগার। আমি আমার চাকরি থাকাকালীনই আমার বাড়ির প্রাঙ্গণে সুন্দর করে গাছ লাগাইছি। কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামের এ যেন বই গাছ আর ভালোবাসায় গড়া এক স্কুল, যেখানে বইয়ের চেয়ে বেশি শেখা যায় জীবনের পাঠ। মানে শিশুরা এসে এখানে সবকিছু ভুলে যাবে, সবকিছু ভুলে যায় তারা এখানে আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠবে, মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। 33% জমির ওপর এ বাগানে আছে প্রায় 200 প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আছে খেলার বিভিন্ন খেলনা, যা পেয়ে খুশি শিশুরা। খেলাধুলা করি আরো মজা হয় আমার এখানে আসলে। হ্যাঁ, খাতা কলম দেয়। এখানে অনেক গাছপালা রয়েছে, স্যার আমাদের এগুলো শেখায় এবং আমাদের সাথে স্যার খেলা করে আমরা এখানে পড়া শিখি। এখানে নাসির উদ্দিনের মায়ের নামে গড়ে উঠেছে একটি পাঠাগার ও জাদুঘর। 50-এরও বেশি বছরের সংগ্রহ, ঢেকি, পালকি, হারিকেন, পানের বাটা, পুরনো ডাক টিকিট সবই ইতিহাসের নীরব সাক্ষী। নাসির উদ্দিন বয়স্ক হলেও মনটা একেবারে শিশুর মতো। গাছ, বই আর খেলাধুলায় ভরা তার এই বাগান ছোট ছোট শিশুদের শেখায় মানুষ হতে। প্রতি শুক্রবার এখানে উৎসবের মতো আয়োজন হয়, কখনো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কখনো কবিতা পাঠ। জাতীয় অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস সহ এগুলা প্রতিনিয়ত এখানে পালন হয় প্রতিবার ইয়েতেই। আর প্রতি শুক্রবারে এখানে মানে একটা হয় আর কি অনুষ্ঠান হয়। সেখানে আগে ছবি অঙ্কন কীভাবে করতে হয় শেখানো হয়, তারপরে হাতের লেখা, তাদের হাতের লেখা কীভাবে শিখতে হয়, কবিতা আবৃত্তি করতে হয়, একক কবিতা কীভাবে আবৃত্তি করবে, এইগুলি সব শেখানো হয়। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আরো সুবিধা বঞ্চিত শিশুরা পাবে আরো শিক্ষা, হয়তো এই ছোট্ট পাঠাগার হবে আরো উন্নত। সরকার সহ যারা সাদা মনের মানুষ, তারা যদি আমার এই প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করে, তাহলে এই শিশুরা, এই মানে কচি বাচ্চা শিশুরা মানে আরো বেশি বেশি করে আনন্দ উপভোগ করতে পারে। শিশুরা খেলার ছলে শিক্ষা গ্রহণ করে, আর এটি নাসির উদ্দিনের সুখ। যেখানে অনেকেই অবসরের পর বিশ্রাম খোঁজেন, সেখানে নাসির স্যার খুঁজে পেয়েছেন নতুন জীবন। নাসির উদ্দিনের বাগান প্রজন্মের জন্য এক জীবন্ত পাঠশালা। তাদের মতো মানুষরাই আলোকিত করেন বাংলাদেশকে।